সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা, তো সঙ্গেই থাকুন। তো সকালে টুকিটাকি কাজ শেষ করে নিয়েছি। কাজ শেষ করার পর অর্ণাকে কোচিংয়ে দিয়েছিলাম, অর্ণাকে কোচিং থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পথে হালকা একটু নিয়ে আসলাম, ছোট ছোট সমোসা না কি যেন আর জিলাপি নিয়ে আসলাম। কারণ ওর বাবা বলতেছে ওর বাবার আজকে অফিসে অনেক কাজ আছে টেন্ডারের, তো আজকে ইফতার আমাদের সাথে নাও করতে পারে। ওর বাবা বললো বাইরে থেকে ইফতার কিনে নিয়ে যাও, আমি বাইরের ইফতার খাবো না, আমি এখন ছোলা আর পেঁয়াজু বানাবো আর যা আছে ফল টল এগুলোই খাবো। আর একটা দুঃসংবাদ হলো, এই যে আমার আঙ্গুলটা রাবার দিয়ে বেঁধে দিছে আয়ান আমার আঙ্গুল। তো এটা হয়েছে গতকাল রাতে বেসিন ছেড়ে রাখছিল, যেন কে আয়ান অথবা অর্ণা কেউ রাখছিল, ঘুমানোর আগে বন্ধ করে নেয়। একদম সারা ঘর পানিতে ভরে গেছে, শুধু মরি নেই আমরা, আল্লাহ নিজ হাতে আমাদেরকে বাঁচিয়েছে। কারেন্ট হয়ে যেত পুরা ঘর। তো ওর বাবা একটার দিকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে একদম ঘরের মধ্যে পানি ভেসে গেছে। পানিটা মুছতে গেছি, আমি পানি উঠাইছি, মুছছি অর্ণার আমি, লাস্টে একটু পানি ছিল। পানিটা মুছতে যেয়ে আমার যে পুরাতন শোকেসটা আছে, এই যে এখানের একটা হঠাৎ করে আমার মানে পানি মুছতে মুছতে আমার হাতটা একদম অবশ হয়ে গেছে। তো হঠাৎ করে ঠাস করে একটা লাগলো, লাগার পর আমি বললাম কী রে কী লাগলো, এরকম করলাম। তারপর মানে কি বলবো, শুধু বললাম যে কি লাগলো, এই কথাটা বললাম। বলার পর যা হলো কি, আমার দুই হাত রক্ততে ভেসে গেছে একদম, মানে দুই হাত মেহেদি যেরকম হাতে মাখলে হয় সেরকম দুই হাত ভেসে গেলো সাথে সাথে। তো ওর বাবা বললো বরফ লাগাও, ওর বাবা বাথরুমে নিয়ে যায় আমাকে একটু পানি দিয়ে ধুয়ে বরফ লাগাই দিল, হাতটা ফুলে গেছে। বরফ লাগাই দেওয়ার পর আমি ওর বাবাকে শুধু বলতেছি আমি কিছু দেখতে পাচ্ছি না, মনে হয় অজ্ঞান হয়ে যাব। ওর বাবা বলছে কিছু হবে না, আসো এসে বসো। তো শুধু সোফায় ওর বাবা আমাকে বসাইলো, বসার পর আমি বলছি আমি খুব ঘামতেছি, তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আমি অন্ধকারে দেখতেছি চারদিকটা। তো বলতে বলতে একদম মানে আমি অন্ধকার দেখা শুরু করে দিই, ওদেরকে আর দেখতে পাই না, এরকম অবস্থা, সেন্সলেস হয়ে যায়। তারপর যখন এই আঙ্গুলটা আমার নখ গেছে, নখ একদম নখ অর্ধেকটা একদম চলে গেছে, এখনও আছে, আমি বসায় দিয়ে রাখছি। জীবনে আমার এরকম হয় না। এই যে দেখাই আপনাদেরকে, পুরা নখটা গেছে, কোনো কাজ করতে পারতেছি না কালকে থেকে। এই যে ভয়ানক অবস্থা হয়ে গেছে আমার। জীবনে আমার এরকম হয় না, সংসার জীবনে এই প্রথম আমার এরকম হলো। একদম ঘোলা আসতেছে কেন জানি না নখটা। তো তারপর ওর বাবাকে বলতেছি আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে একটা বালতি এনে দাও। বালতি এনে দিচ্ছে, সাথে সাথে আমার বমি হয়ে গেছে। কারণ আমি খুব নরম প্রকৃতির মানুষ, কোনো কিছু আমি রক্ত দেখতে পারি না, কোনো দুঃসংবাদ শুনতে পারি না। আর একদম মানে বমি করে একদম শেষ করে দিয়েছি। তারপর আমার বুক ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা। 2 ঘন্টার মতো একদম রেস্টে ছিলাম। শেষ রাতের ভাত খেয়ে একবারে সবাই ঘুমিয়েছি। তো এখন আল্লাহর মতে আমি সুস্থ আছি, কিন্তু আঙ্গুলটা কী অবস্থা হয়ে গেছে, নখটা আমার। জীবনে আমার এরকম হয় না, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওর বাবা আমাকে বলতেছে আজকে কোনো কিছু রান্না করো না, সব বাইরে থেকে নিয়ে আসবো, কিন্তু আমি বাইরের খাবার খাবো না, আমি রান্নাই করবো। গতকালকের মাংস আছে রান্না করা, তারপর সবজি রান্না করা আছে, ছোট মাছ আছে, ওগুলো হবে, শুধু ইফতারটা একটু রেডি করব আর ভাত রান্না করব, চা করব, এগুলোই। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আর ওর বাবা নাও আসতে পারে আজকে ইফতারের টাইমে, আমাদের সঙ্গে নাও খেতে পারে। তো এই প্রথম রোজার ওর বাবা আমাদের সাথে খাবে না ইফতার, প্রতিদিনে খেয়েছে আল্লাহর রহমতে। তো এখন ছোলা আর পেঁয়াজু রেডি করব। অনেক কথা বললাম, দোয়া করিয়েন যেন আমার আঙ্গুলটা ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে। কাজ করি তো, অলস অলস লোক না, এই জন্য একটু দুপুর সকাল থেকে অল্প কাজ করছি, ভাল লাগতেছে না নিজের কাছে। বাটা পেঁয়াজ, গরম মশলা দিলাম, পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, কাঁচামরিচ। এখন এটা আমি পেঁয়াজু ভেজে নেব, চামিচ দিয়ে সব কিছু করতেছি আমি। ইফতার রেডি করলাম, অসুস্থ শরীর ধরে হাত হাত নিয়ে, ব্যথার হাত নিয়ে। আজকে ওর বাবাকে ছাড়া আমাদের ইফতার করতে হবে, এই 2025 সালের প্রথম ওর বাবাকে ছাড়া আমরা ইফতার করব, ভালো লাগতেছে না, কি করা যাবে, অফিসে কাজ আছে। তো এই জন্য আমাদের 3 জনের শরবত। ছোলাটা ভুনা করছি আজকে আমি চিলি সস দিয়ে, তো দেখাইনি কারণ আমার ভালো লাগতেছে না। তরমুজ কেটে নিয়েছি, ঠান্ডা তরমুজ একদম, এটা খাবো। আর অর্ণাকে সাজাইতে বলছি আঙ্গুর, অর্ণা এই কয়েকটা আঙ্গুর দিয়েছে শুধু। আর এখানে নিয়েছি যে চিকেন সমোসা, ছোট্ট ছোট্ট আয়ান খেতে চাইলো, ওকে নিয়ে দিলাম। এগুলো হলো সিঙ্গারা। এখানে নিয়েছি জিলাপি, ওই যে কলাটাও অর্ণা সাজাইছে। আর এখানে পেঁয়াজু ভেজে নিয়েছি। তো এগুলো আমাদের 3 জনের আজকে ইফতার বন্ধুরা। তো আজান দেওয়ার সময় হয়ে যাচ্ছে, আল্লাহ রহমতে আল্লাহ রিজিকে রাখলে খাবো ইনশাল্লাহ। কার কখন কি হয় বলা যায় না, হুট করে আমার বিপদ ঘটে গেল, কালকে থেকে একদম অসুস্থ হয়ে পড়লাম রাত থেকে।
তো ইফতারটা খেয়ে আবারও আসতেছি বন্ধুরা, সঙ্গেই থাকুন। ইফতার খেয়ে প্রতিদিনের মতো একটু রেস্ট নিলাম। এই যে এখানে চা বসিয়েছি, রং চা আদা চা হয়েছে, খাবো। এখানে ভাত বসিয়েছি, শুধু ভাতটাই রান্না করব। আর তরকারি গতকালকে সব আছে। ওর বাবা মনে হয় আসার সময় বিরিয়ানি টিরিয়ানি আনতে পারে আবার, কারণ আমাকে রান্না করতে নিষেধ করছিল। তো এখন কি করব, চাটা ঢেলে খাবো। বিপদ কার কোন দিক দিয়ে আসে বলা যায় না। মনে হচ্ছে আল্লাহ কালকে নতুন জীবন দিছে, এরকম আমার অবস্থা হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এজন্যই বলি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কখন কে আগে যাব কে পরে যাব জানি না। ক্ষমা চাওয়ার সময় পাবো না। কালকে আমার ওই মুহূর্তে মনে হয়েছে আমি আর বাঁচবো না, কারোর সঙ্গে আমার দেখা হবে না, কথাও হবে না, এরকম মনে হয়েছিল। তো সব আল্লাহ রাখে, আল্লাহ মারিকে, আল্লাহ বাঁচিয়েছে। একদম কি বলবো, রক্তে ভরে গিয়েছিল আমার 2 হাত বেসিন। আমি কখনো এরকম হই নাই। কালকে যা অসুস্থ হয়েছিলাম। তো বন্ধুরা এখন চাটা ঢালবো, চাটা ঢেলে খাবো। এই তো চা রেডি হয়ে গেল। অর্ণা, আমি আর আয়ান খাবো, ওর বাবা অফিস থেকে আসে নাই। তো চাটা খেয়ে নেবো বন্ধুরা। আর আজকে দেখানোর মতো কিছু নেই, আজকে কোনো রান্নাবান্না করব না। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদের জন্য আবারও শুভকামনা। সবাই সুন্দরভাবে ঈদ করুক, বাকি কয়টা রোজা সবাইরই সুন্দরভাবে কেটে যাক, এই দোয়া করি সবাইয়ের জন্য। আর আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।